ফারুক আহমেদের বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রীয় অর্থ লোপাটের অভিযোগ। সামাজিক মাধ্যমে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেন, ফারুক আহমেদের সাথে সাকিব আল হাসান, এস.এম. রানা ও নজরুল ইসলামের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের যোগসাজশ ছিল। সামাজিক মাধ্যমে যার তথ্য প্রমাণও দেন তিনি। ছাত্র জনতার উপর হামলাকারী এস.এম. রানার সাথে বিসিবি সভাপতির সখ্যতা নিয়ে এর আগেও সংবাদ প্রচার করেছিল ডিবিসি টেলিভিশন। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্কে জর্জরিত সভাপতি ফারুক আহমেদ। পলাতক সন্ত্রাসী এস.এম. রানাকে নিজের অধীনে হোটেলে রাখা সহ বিমানের টিকিট করে দেওয়ার মতো ও গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতেই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইর নতুন করে আরেক অভিযোগ আনলেন ফারুকের বিরুদ্ধে, যেখানে জড়িয়ে রানা সহ সাকিব আল হাসান ও নজরুল ইসলামের নাম। সাইর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে উল্লেখ করেন, ফারুক আহমেদ, সাকিব আল হাসান, এস.এম. রানা ও নজরুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান অপসরা হোল্ডিং অভিনব কায়দায় লোপাট করছে রাষ্ট্রীয় অর্থ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সাইর জানান, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের মদদে অপসরা হোল্ডিং আগেই জেনে নিত কোন কোন জমি অধিগ্রহণ করবে সরকার। এরপর নামমাত্র মূল্যে পেশিশক্তির ব্যবহারে সেসব জমি নিজেদের দখলে নিত প্রতিষ্ঠানটি। এরপর সেই জমি সরকারের ভূমি অধিগ্রহণ কর্তৃপক্ষের কাছে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন মেনেই বিক্রি করত অপসরা হোল্ডিং, যাতে মিলত 3 থেকে 4 গুণ টাকা। এমনই এক ঘটনায় দুদকের কাছে হাতে নাতে ধরা পড়েন ভূমি সার্ভেয়ার কাউসার। সাইর জানান, জিজ্ঞাসাবাদে কাউসারের কাছ থেকেই বেরিয়ে আসে ফারুক আহমেদ, সাকিব আল হাসান, এস.এম. রানা ও নজরুল ইসলামের মালিকানাধীন অপসরা হোল্ডিং এর নাম। বিপিএল চলাকালীন নারায়ণগঞ্জের এস.এম. রানাকে বিসিবি সভাপতির সাথে দেখা যায় বিভিন্ন জায়গায়, যেটি নিয়ে সংবাদ প্রচার করেছিল ডিবিসি টেলিভিশন। তারপরই গ্রেফতার হন ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর মামলায় থাকা এস.এম. রানা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।